একটা উপলক্ষে উপনীত হয়েছি, সেটা হলো প্রাকৃতিক একটা নিয়ম যে আমরা পৃথিবীতে আসছি এবং পৃথিবী থেকে একদিন চলে যাব। আমরা কখনোই কোনো জায়গায় আমরা স্থায়ী না। সেরকমভাবে আমাদের জীবনের শিক্ষা জীবনের প্রথম শুরু হলো তোমাদের প্রাথমিক শিক্ষা দিয়ে। এখানে তোমরা দীর্ঘ 5 বছর ছিলা, এখন আবার এখান থেকে চলে যাবা, আবার নতুন একটা স্কুলে যাবা, আবার সেখানে গিয়ে তোমরা আবার 5 বছর থাকবা, তখন আবার সেখান থেকেও বিদায় নিতে হবে। এভাবে জীবনের প্রত্যেকটা পর্যায় থেকেই তোমাদের একবার করে বিদায় নিতে হবে। এটাই প্রাকৃতিক নিয়ম। একটা সময় এসে আমাদের পুরো পৃথিবী থেকেই বিদায় নিতে হবে। যে নিয়মগুলো আমরা কখনোই উপেক্ষা করতে পারবো না। তো বিদায়, সব বিদায়ই কষ্টের। কিছু বিদায় আছে যে আমাদের হৃদয়ে ধোলা দিয়ে যায়, যে বিদায়গুলো আমরা অনেক সময় খুব ব্যথিত হই। যেমন আমাদের এই শিক্ষা জীবনের যে প্রথম প্রাইমারি স্কুলটা, এটাই সারা জীবন বেশি মনে থাকে। এখানকার স্মৃতিগুলো, এখানে সবকিছু হাতে খড়ি হয়, সুতরাং এই জিনিসগুলোই আমাদের অন্তরে হৃদয়ে সারা জীবন মনে থাকে। তোমরা এখানে 5 বছর ছিলা, অনেক আনন্দ ফুর্তি করছো, অনেক মজা করছো, পড়াশোনা করছো, দুষ্টামি করছো, আবার অনেক সময় বন্ধুদের সাথে মারামারিও করছো। বাট এই মারামারিটা একটা সময় গিয়ে মিস করবো, এই দুষ্টামিগুলো এক সময় গিয়ে মিস করবো। যখন বড় হবো, আমাদের মতো, আমরা এখন বড় হয়ে গেছি, এখন আমরা কিন্তু তোমাদের মতো ছোটবেলাটাকেই খুব মিস করি। এখন আমরা বলি যদি এই জীবনটা যদি ছোটই থাকতো তাহলে কিন্তু ভালো হতো। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী কেউই ছোট থাকবে না, সবাই একদিন আস্তে আস্তে বড় হবে, এক জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। তো আমি তোমাদের এখানে আসছি, অল্প কয়েকদিন হয়েছে, তো যতটুকুই পাইছি তোমাদেরকে, আমার খুবই, তোমরা আমার প্রিয় ছাত্র ছাত্রী ছিলা এবং অল্প কয়েকদিনের মধ্যেই তোমাদের অনেক আদর, অনেক ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি। আমিও তোমাদেরকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব স্নেহ, ভালোবাসা, আদর দিতে, পড়াশোনার প্রতি তোমাদেরকে মনোযোগী করার চেষ্টা করেছি। যতটুকু সময় পেয়েছি যে চেষ্টা করেছি যে তোমাদেরকে পড়াশোনার ভালো দিক নির্দেশনা দিতে। তো পড়াশোনা এখন একটা পর্যায়ে ছেড়ে অন্য পর্যায়ে যাবা, জীবনে আরো অনেক পর্যায়ে যাবা, কিন্তু তোমাদের আজকে বিদায়ের দিনে আমি 2-4টা কথা বলতে চাই, মূল্যবান কথা। সেগুলো তোমরা আশা করি সারা জীবন আমার এই কথাগুলো মনে রাখবা। কথাগুলো হলো, আজকে তোমরা প্রাইমারি শেষ করে স্কুলে যাবা, স্কুল শেষ করে কলেজ, ইউনিভার্সিটি, চাকরি জীবন, একসময় অনেক সবকিছু ত্যাগ করে তারপরে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তোমাদের এই যে সারা জীবনের যে জার্নি, এই জার্নিতে কিছু জিনিস তোমাদের এই দুনিয়াতে থেকে যাবে। সেটা হলো তোমাদের আচরণ, তোমাদের ভালো ব্যবহার, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা, মন থেকে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস করবা, জীবনে ভালো মানুষ হইতে হইলে একটা কাজ না করলেই হয়, আর কিছু করা লাগে না। শুধু সেটা হলো যে জীবনে কখনো কারো ক্ষতি করবা, অন্যের ক্ষতি করবা না। তুমি এটা চেষ্টা করবা যে তোমার মাধ্যমে যাতে অন্য কারো ক্ষতি না হয়। এই জিনিসটা তুমি যদি নিজেকে এই জিনিসটা থেকে বিরত রাখতে পারো, যে তোমার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে না, সেটা মানুষ হোক, জীব হোক, জন্তু হোক, প্রত্যেকটা জীবকে আমাদের সমানভাবে ভালোবাসতে হবে এবং প্রত্যেকটা জীবকে আমরা সমান চোখে দেখব। এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের দ্বারা যাতে অন্য কেউ কষ্ট না পায়, সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, যেভাবেই হোক, যদি তুমি অন্যের কারো ক্ষতি না করো তাহলে তুমি জীবনে একজন ভালো মানুষ হতে পারবে। আর বাবা মার প্রতি সবসময় শ্রদ্ধা ভক্তি, শিক্ষকদের প্রতি সবসময় শ্রদ্ধা ভক্তি রাখবা। এলাকাতে যখনই তোমরা চলাফেরা করবা, তোমরা যদি একটা ভালো মানুষ হও, এটা আমাদের সুনাম হবে যে স্যাররা ভালো মানুষ করতে পারছে। আর তোমরা যদি ভালো মানুষ না হও, আমাদের বদনাম হবে, তোমাদের বাবা মার বদনাম হবে। আর তোমরা যেহেতু একটা, তোমাদের গ্রামটা অনেক মানে পড়াশোনার দিক থেকে অনেকটা পিছিয়ে আছে, এখন তোমরা চেষ্টা করবা তোমরা যাতে এই পড়াশোনার দিক থেকে তোমাদের গ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেজন্য সবাইকে লক্ষ্য ফিক্স করতে হবে, তোমাদের স্বপ্ন বড় করতে হবে। জীবনে কোনো কিছু অর্জন করতে হলে স্বপ্ন আগে, স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন যত বড় দেখবা তত স্বপ্নের কাছাকাছি যেতে পারবে। সুতরাং স্বপ্ন যত বড় দেখবা যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি পাইলট হব, বা আমি একজন ভালো মানুষ হব, তোমাকে স্বপ্ন দেখতে হবে। তুমি যদি স্বপ্ন না দেখো, তুমি যদি স্বপ্ন দেখো যে আমি বড় হয়ে কি করব, খেতে খামারে কাজ করব, বড় হয়ে কি করব, নদীতে মাছ ধরবো, বড় হয়ে কি করব, এলাকায় গুন্ডামি মাস্তামি করব, বড় হয়ে কি করব, মানুষের খেতে বাড়িতে চুরি চামারি করব, তুমি যদি স্বপ্নই দেখো এরকম, তাহলে তুমি সবাই এরকম। কিন্তু তুমি যদি স্বপ্ন দেখো যে না, আমি বড় কিছু হব, আমি ভালো কিছু হব, আমি একদিন দেশের প্রধানমন্ত্রী হব,
তুমি যদি এটা চেষ্টা করো, তুমি যদি স্বপ্ন থাকে তুমি প্রধানমন্ত্রী না হলে মন্ত্রী হতে পারবে, মন্ত্রী না হলে চেয়ারম্যান হতে পারবে, কিন্তু তোমার স্বপ্ন থাকতে হবে। সুতরাং একটা কথা বলছিলেন একজন কবি, যে মানুষ আমাদের শ্রদ্ধেয় আমাদের কবি একজন আছেন চৌধুরী আবু সাইদ, উনি বলছিলেন যে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, মানে স্বপ্নের সমান বড়। তুমি স্বপ্ন যতটুকু দেখবা তুমি ততটুকুই বড়। সুতরাং আমি আর বেশি কথা বলতে যাচ্ছি না, তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন ওনারাও বলবেন। তো তোমাদেরকে হয়তো বা তোমরা এই স্কুল থেকে বিদায় নিয়ে যাচ্ছ, বাট তোমাদের এখানে আমরা যেহেতু আসি, তোমরা আসবা, আমাদের সাথে দেখা করবা, আমরাও যেতে আসতে রাস্তাঘাটে দেখা হইলে তোমাদের সাথে যাতে এই আগের মতো সম্পর্কটাই বজায় থাকে। স্যারদেরকে দেখলে সম্মান দিবা, শ্রদ্ধা ভক্তি করবা, সালাম দিবা, তোমাদের কাছ থেকে আমাদের এতটুকুই চাওয়া, আর কিছু চাওয়া না। এবং তোমরা গ্রামের মানুষের সাথে সবার সাথে ভালো ব্যবহার করবা, সর্বোপরি একজন ভালো মানুষ হবা, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। মনে থাকবে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। এবং এখন আমাদের শ্রদ্ধেয় আসিয়া স্যার, তোমাদের ম্যাডাম শান্তা ম্যাডাম তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শ্রেষ্ঠ কথাগুলো এগুলো পাবো না।